তো সকালে উঠে আগে চা ফা খেয়ে ফ্রেশ হয়ে আমি তারপর খেয়ে নিলাম একটু সবজি দিয়ে লুচি। তারপর চলে গেলাম আমার পেটস মানে আমার কচ্ছপ মাছ ওদেরকে খাওয়াতে। তো এদের একটা স্পেশাল জিনিস হচ্ছে যে এরা ডাব্বার মানে দানার ডাব্বার আওয়াজ শুনলে এরা পাই পাই করে দৌড়ে আসে। তো এখন ওদেরকে আমি খাওয়াচ্ছি আর মাঝে মাঝে একটু মাছ ফাছও দিই খেতে, মানে গাপ্পিজ অ্যান্ড অল। তো এটা হচ্ছে আমার ফাইটার। এখানে দুটো শর্ট বডি হর্ন এরা আছে, আর আছে কয়েকটা মাছ, যেগুলো জানতে হলে আমার অন্য চ্যানেলে চলে এসো, অ্যাকোয়ালাভার বলে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো উঠে তো গেছি অনেকক্ষণ আগে, বাট যা গরম সত্যি বলতে গেলে ব্লগ যে কী শ্যুট করবো সেটাই বুঝতে পারছি না। তো আজকের ব্লগটা হতে চলেছে উইকেন্ড, কী করে আমি সারা দুটো উইকেন্ড স্পেন্ড করি, স্যাটারডে সানডে। আর এখন অবধি তোমরা দেখবে চা খাওয়া, তারপর ব্রেকফাস্ট, তারপর মাছদের খাওয়ানো, আর তারপর দেখা যাক কী করা যায় সারাদিন। তো অনেকদিন ধরে ভাবছিলাম কি বানাই, কিছু একটা বানাই। তো ফাফড়া বানানোরও ইচ্ছা ছিল, তো ভাবলাম চলো আজকে ফাফড়াই বানানো যায়। তো 2 কাপ 2 বাটি মতন বেসন, তার মধ্যে একটু বেকিং সোডা, আজওয়াইন, হালকা একটু লঙ্কা দিতে পারো, আমি দিইনি বাট আমি দিয়েছি একটু টেস্টের জন্য, আর কিছুই না। তারপর ভালো করে তেল আর জল দিয়ে, তেল বেশি দিয়ে একটু মাখতে হবে যাতে ময়ামটা ভালো রকম পড়ে, নাহলে ওটা স্ট্রেচ করবে না। আর এটা বেশ একটু শক্ত করে মাখতে হবে, নাহলে কি বলতো বেশি ল্যাট ল্যাট মানে নরম থাকলে না স্ট্রেচও হবে না আর চিপকেও যাবে। তো আমি মেখে ঠেকে তো নিলাম, তারপর যখন করতে গেলাম না প্রথমে কিছুতেই হচ্ছিল না, মানে পুরো চিপকে যাচ্ছিল বা হাতে চিপকে যাচ্ছিল। লাস্টে অনেক ট্রাই করার পরে হলো, কিন্তু তারপরেও দেখছিলাম ঠিক ব্যাপারটা না দাঁড়াচ্ছিল না। তো লাস্টে আমি বর্মাকে ডাকলাম যে হেল্প করে এসে, আর বর্মা এসে ঠিক জিনিসটা বানিয়ে দিল। এটা মোটা ছোটও না বড় না, কিন্তু বেশ ভালো, খেতেও দারুণ হয়েছিল, মানে একদম ক্রাঞ্চি। হ্যাঁ, বাজারের মতন অবভিয়াসলি নয়, বাট খুব ভালো হয়েছিল খেতে। তো এখন একটা আমি তরমুজ কাটছি, বিকজ যা গরম, তরমুজ ছাড়া কিছু বাঁচাবে না এই গরম থেকে। আর আমি মনে মনে ভাবছি এটা এখন আমাকে কাটতে হবে, কি জ্বালা। তো তরমুজ কাটা, ফাফড়া এসব বানাতে বানাতে এত লেট হয়ে গেছিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। তো খেলাম কি সয়াবিনের সবজি, ডাল, ভাত, পাঁপড়, আর আর কিছু না। খেয়ে দিয়ে ঘুমলাম, ঘুমিয়ে উঠে এখন বেরিয়েছি একটু হাঁটতে, রোজই বেরো হাঁটতে। তো দেখি কতটা যাওয়া যায়। তো একটা জিনিস হয়ে গেছিলো যে আমার ফাফড়াগুলো এতটাই শক্ত ছিল যে বিকেল অবধি ওটা ক্রাঞ্চ ছিল, আর চা দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। তো গুড মর্নিং সকলকে। তো আজকে সানডে, তো এভরি অল্টারনেট সানডে আমি কালিপ স্ট্রিট যাই মাছের জন্য, বিকজ আমার অ্যাকোরিয়াম পছন্দ খুব বেশি, আর আমি হবিস্ট। সো যাচ্ছি এখন, দেখা যাক কি হয় কি পাই। সেগুলো জানতে হলে আমার অ্যাকোরিয়াম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট সেকশনে আর ডেসক্রিপশানে। তো হাটে গিয়ে আমি কয়েকটা জিনিস কিনে টিনে বাড়ি চলে আসি। কী কী কিনেছি সেটা জানতে হলে আমার অন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো এত গরম পড়ে গেছে যে কী বলবো। তো ভাবলাম, ও হ্যাঁ, গালিফিট থেকেও চলে এসছে বিশাল 50টা হবেই, রিয়েল ফিল 50 হবে। টেম্পারেচার কত জানি না, উড়ে যাওয়ার মতো। রোদ দেখলে মনে হচ্ছে ওভেনের মধ্যে কেউ ঢেলে দিয়েছে। তো দেখি এখন যেতে হবে, চুল দাড়ি কাটিয়ে আসতে হবে, নাহলে
আর যারা আমার চেনো তারা ভালো করেই জানো আমি দাড়ি রাখি। তো মাঝে মাঝে স্যাক্রিফাইস করতেই হবে, পারা যাচ্ছে না। তোমরা কি করে বেঁচে আছো বলো, প্লিজ জানো। তো এখন আমি স্যালনে এসে গেছি, আর ব্যাপারটা হচ্ছে বাইরে যা গরম, ভেতরে এসে এসিতে বসে আলাদাই একটা আরাম লাগছিল। তো আমার একটু ওয়েট করতে হবে। 2000 years later. তো ফাইনালি কাটিং ফাটিং হয়ে গেছে, আর বেশ রিলিফ লাগছে এখন, কারণ এটা খুব দরকার ছিল। যা গরম পড়ছে জানি না কি করে চলবে। তো গুড ইভিনিং সকলকে। তো এখন সাইকেল নিয়ে বেরিয়েছি, এই সাইকেল চালাবো একটু কিছুক্ষণ, ঘন্টা 40 মিনিট। রোজ চালানোর সময় হাওয়া দেয়, যে কোনো হাওয়া নেই, একেই এটা গরম, তার মধ্যে কোনো হাওয়া নেই। তো একটু গ্যাপ নিয়ে নিয়ে চালাবো। তো দেখি কি করা যায়, কোথায় যাওয়া যায়। তো আমি সবসময় রেকর্ডিং করি না, বিকজ কিছু একটা থাকে না, একই গলিতে বারবার ঘুরতে থাকি। তো আজকের একটু করার খুব ইচ্ছা হচ্ছিল, তো আমি ভাবলাম চলো আজকে রেকর্ডিংটা করি। তো রেকর্ডিং করার সময় আমি বাড়ির আশেপাশেই ঘুরছিলাম, আর বেশ ভালো ছিল, বিকজ সানডে ছিল, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল। তো রাস্তাঘাট পুরো ফাঁকা। আমি অ্যাকচুয়ালি গেছিলাম একটা কেঁচোর দোকান, মাছের দোকানে মাছেদের জন্য খাবার নিতে। তো তারপর ফিরছিলাম, তো ভাবলাম চলো একটু ঘুরে আসি। যদি কেউ ওই রাস্তা চিনে থাকো তাহলে কমেন্টে জানিও কোন রাস্তা। আর মানে কিছু কিছু লোককে দেখলে না আমার বিশাল কোয়েশ্চেন মার্ক, মানে কেন। একটু পরেই দেখতে পারবে একটা কাকু রং ওয়ে দিয়ে সাইকেল নিয়ে আসছে, তাও আবার কি এমন একটা জায়গায় যেখানে লাইটটা অনেকটাই কম, মানে ঠিক মতন দেখাও যায় না ওই জায়গাটা। মানে কেন, ওয়াই? যে কাজটা মানে আমার মাছদের খাওয়ানো, স্যাটারডে হোক, সানডে হোক বা মানডে হোক, আমার কোনো নিমন্ত্রণ থাকুক না থাকুক, আমাকে খাইয়ে যেতে হয়, নাহলে এসে খাওয়াতে হয়। কারণ এটা একটা নিয়ম, মানে কি বলবো, রুল হয়ে গেছে। তো একদিকে খুব ভালোও লাগে এদেরকে খাওয়াতে। তো শেষমেশ রাত্রে ডিনার বানানোর টাইম এসে গেছে। তো ডিনারে ছিল হটপট, ভেজিটেবল, সয়াবিন, নুডলস, আর পেঁয়াজ রসুন ভিনিগার্স এগুলো দিয়ে গ্রেভি বানিয়ে নিয়েছি, মানে গ্রেভি অ্যান্ড সবজি ফবজি স্যুপ মতন। এটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে যাতে একটু মোটা থাকে, নাহলে বহুত পাতলা হয়ে গেছিলো। তারপর নুডলসের ওপর ওটা দিয়ে খেয়েছি, বেশ দারুণ ছিল খেতে, মানে জাস্ট ভাল লাগে আমার এটা খেতে, পাতি ঝামেলা ছাড়া, ইজি টু মেক। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো এটা আমার ফার্স্ট ট্রাই ফাফড়া বানানো, আশা করি ইন ফিউচার ভালো করে বানাতে পারবো। তো আরেকবার ট্রাই তো নিশ্চয়ই করবো, তো দেখিস তখন আমি আবার শেয়ার করব, যদি ভালো হয় তাহলেই, নাহলে করবো না। আর বাকি আমার উইকেন্ড আইতার এভাবে কাটে, নাহলে সানডে চুপচাপ বাড়িতেই কেটে যায়, টয়লেট যাওয়া ওই সব করে, না হলে বাড়িতে, না হলে অনেকে বাড়ি যাইবে, ওরা আসে, ও আসে, রাজ আসে, দেখা হচ্ছে, তখন আড্ডা ফাড্ডা হয়। তো এই যে হটপটটা দেখো, সেটা হচ্ছে আমার স্টাইলে বানানো, বিকজ জাস্ট সিম্পল সবজি, গ্রেভি, চাউমিন। কারণ আমি একবার হটপট বানিয়েছিলাম, ওই ঝুপিনি তারপর কত কিছু দিয়ে, মানে ওটা শেষ করতে আমার জান বেরিয়ে গেছিল, বাট খেতে দারুণ ছিল। কিন্তু অনেকদিন দেখি বন্ধু বান্ধব এলে ওটা বানাবো একবার, কিন্তু আসে না, দেখে বলতে হবে, দেখি কেউ যদি আসে। তো চলো আবার দেখা হবে নতুন ব্লগে। আর তত লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর 300 করিয়ে দাও প্লিজ 2024-এর শেষে। সো টাটা।